যে একেবারে তো আর মিলি নেই, অন্তত পক্ষে মাঝখানে তো জামাটা ছিল নাকি, বুকের সাথে বুকটা কি একেবারে তো আর মিলেই নেই, মাঝখানে কি ছিল, দেয়াল হিসেবে তো পোশাক ছিল, একেবারে মিলি নেই। এখন কি সেই রকম মেলা যাবে? সেই রকম মেলা যাবে? আমরা প্রত্যেকের ভুলগুলো আজকে সংশোধন করব, একজনকে আরেকজন আন্তরিকতার সাথে মহব্বত করব, ভালোবাসবো। যিনি আমাকে সালাম দেয় না তাকে আমি সালাম দিব, যিনি আমাকে জিজ্ঞেস করে না, আমাকে ডাকে না, আমি তাকে ডাকবো। আজকে সেই দিন, ঠিক কিনা বলেন? আর যদি সেই পিছনের ভুলগুলো রেখেই যায়, এই অন্তরের মধ্যে যদি সেই শত্রুতাগুলো বিরাজ করে, তাহলে এই ঈদগাহে নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, চলে যাবেন, কোনো ফায়দা হবে? যেই সেই লোহায় বাড়ি দিলে কি বলে, যেই সেই, মানে তাহলে ওই আগের মতোই, আপনার মনের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, এবং আল্লাহর কাছেও আপনি আজকে মুক্ত না। অর্থাৎ আপনি যে আল্লাহর কাছ থেকে আজকে ক্ষমা নেবেন, যদি সেই শত্রুতা ভিতরে থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া যাবে? যখন আপনি নমনীয় হবেন, তখন আল্লাহ আপনার প্রতি সদয় হবে। আপনি যদি নিচু হতে পারেন, তাহলে আপনি অনেক কিছু পাবেন। আর যদি আপনার মাথা উঁচু থাকে, আপনার মধ্যে দাম্ভিকতা থাকে, অহংকারী থাকে, যে আমি কোনো দিক দিয়ে ছোট না খাটো না, কোনো দিক দিয়ে কম নয়, আমার প্রভাব প্রতিপত্তি, আমার সম্পদ, আমার ব্যক্তিত্ব, কোনো দিক দিয়ে আমি কম নয়, শিক্ষা দীক্ষা, এই বিষয়ে যদি আপনি কি করেন, দাম্ভিকতা রাখেন, হ্যাঁ, যদি আপনি এভাবে থাকেন, তাহলে আপনি বেশি কিছু পাবেন না। বেশি কিছু কি পাবেন না। যদি নমনীয় হন, তাহলে কি বেশি কিছু পাওয়ার কি আছে? আশা আছে। যেই মাটিটা উঁচু শক্ত, সেখানে কোনো গাছপালা হয় না, উঁচু জায়গায় পানিও জমে না। একটা জায়গা উঁচু, সেখানে যদি পানি ঢালেন, বৃষ্টি পড়ে, পানি জমবে? জমে না, ওখানে কিছু থাকে না। আর যেখানে নরম ঠালা জায়গা, ওখানে পানি জমে, উর্বর হয়, গাছপালা জন্মায়, ঠিক কিনা বলেন? অনেক কিছু পেয়ে যায়। আর যেখানে উঁচু, সেখানে কিছু পাওয়া যায়, দাম্ভিকতা করা যাবে না, অহংকার করা যাবে না। কবি বলেন, मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, खे खा को दाना में मिलकर गुले गुलजार होता हो। যদি তুমি মর্যাদা পাইতে চাও, যদি আল্লাহর কাছে তুমি দরজাশীল হতে চাও, তাহলে তোমার সকল আমিত্ব, সকল দাম্ভিকতা, অহংকারকে তুমি মাটির সাথে মিশিয়ে দাও। যদি আল্লাহর কাছে মর্যাদাশালী হতে চাও, আল্লাহর কাছে যদি শান মান তোমার উঁচু করতে চাও, তাহলে কি হও, আমিত্বটারে একবারে কি করে দাও, মাটি করে দাও, নিচ্ছিন্ন করে দাও, তাহলেই তুমি বড় হতে পারবে। তবে সদা সর্বদা সাহায্য কামনা করতে হবে কার? আল্লাহ পাকের। সমাজের মধ্যে আপনি মুসলমান ভাইয়ের সাথে আপনি মিল রাখবেন, মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, আন্তরিকতা রাখবেন। বিশেষ কিছু ক্ষেত্রে শত্রু কর্তৃক আক্রমণের ভয়ে অনেক সময় কৌশল অবলম্বন করতে হয় কি হয় না? না হয় আপনার সুযোগ মতো আপনি এমনভাবে অসতর্ক অবস্থায় চলছেন, হঠাৎ করে দিল এক সময় আপনারে এমন ক্ষতি করে দিছে, তখন আর সেই ক্ষতি থেকে শোধরানোর কি নাই, সুযোগ নেই। সেক্ষেত্রে আপনার শত্রুদের থেকে অ্যালার্ট থাকা, এটা হলো মুমিন ব্যক্তির কাজ। সে তাকে সাথে বাজাইব না, তার সাথে শত্রুতা করব না, তার সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, তার সাথে মারামারিতে যাবে না। তবে সে কৌশলভাবে এই দুনিয়ায় জীবনযাপন করবে, যাতে করে তার গায়ে কাদা না লাগে, তার নিজের গায়ে কাদা। সেই জন্য অন্তত সেই সতর্কটুকু থাকতে হবে। বাইং ম্যাচ ছিলেন না, থাকে কোথায়? কাদার মধ্যে। কোথায় থাকে? কাদার মধ্যে। দেখছেন, ধরে দেখছেন না বাইং গ্যাসের গায়ে কি কাদা আছে? ওর শরীরে কোনো কাদা আছে? কাদা লাগে না। কারণ কি? ওই এমনভাবে থাকে, আল্লাহ পাক ওইভাবেই সৃষ্টি করছে। যেভাবে বাইং মাছ কাদার মধ্যে থাকে, সে গায়ে কাদা লাগতে দেয় না। ঠিক একজন মুমিন ব্যক্তি, একজন মুত্তাকিন ব্যক্তি সমাজের মধ্যে চলবে, সমাজের মধ্যে লাইফ লিড করবে, কিন্তু সমাজের মধ্যে যত অরাজকতা থাকুক, যত খারাপই থাকুক, অপবিত্রতা থাকুক, সে নিজেকে হেফাজত করে চলবে। সুবহান।
এটা হলো মুমিন ব্যক্তির লক্ষণ, তার এই কৌশল এগুলো অবলম্বন করতে হয়। তবে আপনি ব্যক্তিগতভাবে যেটাকে বলে কিবরে বাতিল, অপরের চেয়ে মান মর্যাদায় সম্মানের দিকটা বড় ধারণাটা অন্তরের মধ্যে একটা খুশির ভাব, একটা সন্তুষ্টির ভাব আসে, এটা সাফ হারাম, এটা সবচেয়ে বড় অন্যায়। অপরের চেয়ে নিজেকে মান মর্যাদা দিয়ে বড় ধারণা করে, অন্তরের মধ্যে একটা সন্তুষ্টির ভাব, খুশির ভাব, এইটা আসা যাবে মারাত্মক অন্যায়। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের সাথে মানুষের যে শত্রুতা, এটা অনেক সময় দেখা যায়। দেখা যায় কি, অনেক সময় কাজে করবে কিছুটা প্রকাশ পায়, আবার অন্তরে অন্তরে যে শত্রুতা, এটা দেখা যায়। দেখা যায়, এটা দেখা যায়, ধরা যায় না। এটা ভিতরের মধ্যে থাকে। দেখলে কিছু কিছু ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে সালাম কালাম, এক জায়গায় চা খাইবে, গল্প করবে, অনেক কিছু করবে, কিন্তু ভিতরের মধ্যে একটা শত্রুতা সদা সর্বদা তার কাজ করছে। এরকম স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? আছে। প্রকাশ্যে ভালো, অন্তরে কি ভালো না, অন্তরে শত্রুতা। এই স্বভাব থাকলে আল্লাহ রাসূল বলছে তার সমস্ত ন্যাক আমল বন্দি কোনোটা কাজে লাগবে, নষ্ট করে দেবে। এই জন্য আমাদের উচিত আপনার ভিতরে এবং বাহিরে সমানভাবে রাখা। মানুষ যদি শত্রুতা করে, তার সাথে আপনি শত্রুতা যদি না করেন, আরো ভালো ব্যবহার করেন, তাহলে ওই শত্রুতার সময় ভালো হইতে পারে, পারে কি পারে না? আপনি তার সাথে সবসময় খারাপ আচরণ করতেই আছেন, শত্রুতা করেই যাচ্ছেন, কিন্তু আপনার সাথে উনি কি করে ভালো ব্যবহার করতেছে। ধর আপনার মধ্যে একটা বুঝাবে না, দেখো আমি তো সবসময় খারাপ আচরণই করে যাই, ওনার সাথে সবসময় খারাপ ব্যবহার করি, অন্তরে শত্রু জানি, তো সে তো আমাকে ভালো করে, সে তো আমাকে ভালো জানে, মহব্বত করে, ভালোবাসে। তখন অনেক সময় অন্তরে দাগ কাটে যে হ্যাঁ, আমার এই কাজটা করা ঠিক, এটা বুঝে আসে। ইসলামের নিয়ম হচ্ছে, যেই ব্যক্তি আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না, তার সাথে আপনার কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে। এটা হাদিস। আল্লাহ রাসূল বলেন, সিলমান কাতাকা ওয়াফি আম্মান যালামাকা ওয়াতি আম্মান হারামাক। আল্লাহ রাসূল বলেন, সিলমান কাতাকা, যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তুমি তার সাথে সম্পর্ক করো। সুবহানাল্লাহ। যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তুমি তার সাথে কি করো? সম্পর্ক রাখো। ওয়াফি আম্মান যালামাক, আর যে তোমার উপরে জুলুম করে, অত্যাচার করে, তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়াতি আম্মান হারামাক, আর যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করে দেয় না, দিতে চায় না, তুমি তাকে বঞ্চিত করো না, তুমি তাকে দাও। এটি হলো ইসলামের নিয়ম, এটি হলো ইসলামিক বিধান। যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তুমি তার সাথে কি রাখো? সম্পর্ক রাখো। আপনার সাথে একজন সম্পর্ক রাখতে চায় না, ধারে কাছে চায় না, বসে না, থাকতে চায় না, দূরে যায়, সালাম দেন না, কালাম দেন, আপনি বারবার হারে সালাম দেন, মুসাফা করেন, ভাই কেমন আছে, এটা ইসলামের নিয়ম। বুঝছেন কিনা? এখন
আপনি যদি করেন, একজন আপনার থেকে 5 হাত দূরে সরছে, আপনি আরো তার চেয়ে আরো 2 মাইল দূরে যান, যে ওনার চেয়ে কোনো কম নাকি ছোটখাটো নাকি, খালি ওনাকেই সালাম দিতে হইব, ওনারই খালি সম্মান করতে হইবে, কি এরকম অনেক সময় মনের মধ্যে শয়তানে জায়গা দেয় কি দেয় না? শয়তানে জায়গা দেয় না? দেয়, যে তুই বেটা তুই তো কম না, অনেক দিকে টাকায় পয়সায় সম্মানে অনেক মধ্যে, কেন এর এবার সালাম দিতে হবে, কেন এর নরম হইতে হবে? এরকম শয়তান দেখা। ইসলামের নিয়ম হচ্ছে যে তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তোমার থেকে দূরে থাকতে চায়, তুমি তার সাথে সম্পর্ক করো। অফে আম্মান দলানা, এটাও আমাদের মনের বিপরীত, যে আপনাকে জুলুম করে, আপনার উপরে অত্যাচার করে, আপনি তাকে মাফ করে দেবেন, এটাও আমাদের মনের বিপরীত। যেমন এক ব্যক্তি আপনার উপরে অত্যাচার করছে, আপনার ছেলের উপরে মারধর করছে, আপনার স্ত্রীর উপর অত্যাচার করছে, তখন কি আপনি ঠিক থাকতে পারেন? যদি শুনেন যে অমুক জায়গায় তোমার ছেলের মারছে অমুক ব্যক্তি, লাঠি ডালে দৌড় দেন কি দেন না? তখন রক্তটা কি হয়ে যায়? গরম হয়ে যায়, দৌড় দেন। আবার যদি তোমার ফসল অমুকে গরু দিয়া ছাগল দিয়া একদম নষ্ট করে দিছে, যাই দেয় মাথার উপরে বাড়ি, আছে না নাই? তো এইটা কি? একজন তোমার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, তুমি তাকে মাফ করে দাও, এটাই হচ্ছে মহত্বের গুণ। আপনি যদি পারেন তাহলে আপনি বড় মানুষ, বড় মনের মানুষ, আল্লাহর প্রিয় ব্যক্তি, যদি আপনি এটা পারেন। এরপরে শেষ অংশে বলছে যে তোমাকে কিছু দেয় না, তুমি তাকে কি করো? দাও। এটাও কঠিন না? এটাও কঠিন। আমাকে একজনে দেয় না, আমি তাকে দিতে চাই না, এটাও মনের বিপরীত, খুব কঠিন ব্যাপার। আপনি এক ব্যক্তির কাছে ধার চাইছেন, আপনারা দেয় নাই, বুঝছেন তার কাছে ছিল টাকা, দেওয়ার মতো কি? ভাই 10,000 টাকা দাও, মহা মুসিবতে বিপদে আছি, নাই, তার দরজা থেকে ফিরে আসছেন, বুঝছেন যে আজকে থাকার পরেও কি দিল না। কিছুদিন যাইতে না যাইতে ওই ব্যক্তি আবার আপনার দুয়ারে আসে, ভাই আমি বিপদে পড়ছি, কিছু সাহায্য করে, এই মুহূর্তে কিছু টাকা দিলে বিরাট উপকার হয়। আজকে কি করবেন আপনি? হ্যাঁ, যে ওই দিন দেয় না, আজকে আবার দেবো, এটা হইতে পারে নাকি? মনের উল্টা বাজে কি বাজে না? বলেন, বাজে কি বাজে না? এরপরে এক ব্যক্তি আমাদের পাশের বাসার লোক একবার বিশাল আয়োজন করছে, খাবার দাবার খাইতেছে, বিরাট আয়োজন, অনেক মেহমান টেহমান, আপনার দাওয়াত করেনি, আপনার একটা ছেলেরও দাওয়াত করেনি, আপনার নাতিরও করেনি, আপনার রাগ বাজে কি বাজে নাই? বাজে নাই মাইন্ডে বাজে। কিছুদিন পরে আপনার বাসায় আবার বিশাল আয়োজন, বিরাট খাবার দাবার আয়োজন, অনেক মেহমানে ভরপুর। আজকে আপনি কি করবেন? ওই ব্যক্তির দাওয়াত করবেন কি করবেন না, যে আপনার দিছিল না? হ্যাঁ, ইসলামের নিয়ম কি? ওই ব্যক্তিকে আপনাকে দাওয়াত করতে হবে, সে করুক আর না করুক, সে আমাকে মূল্যায়ন করুক না করুক, আমি তাকে দাওয়াত করব, আমি তাকে আপ্যায়ন করাবো, আমি তাকে মেহমানদারি করাবো, এটা ইসলামের কি নিয়ম। কিন্তু আমরা কি পারি? আমরা তো কঠিন, আমরা এটা পারি না। তো এই বিষয়গুলো ইসলামের নিয়মটা জানা, সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে নাকি? এই হাদিসগুলো বর্ণনার মূল কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে কিভাবে ব্যবহার করবে, কিভাবে আপনার একজন আরেকজনের সাথে সম্পর্ক রাখবে, এই বিষয়গুলো আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। এই হাদিস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অনেক সময় আপনার একজন খারাপ ব্যক্তি, যে আপনার সাথে খারাপ আচরণ, আপনি ভালো ব্যবহার করলে ওই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে, যে দাওয়াত করে নাই, ওরা যদি আজকে দাওয়াত করে খাওয়ান একদম নতুন মেহমানের মতো, বিয়ে বাড়ি যেমন নতুন নতুন মেহমানের একটু আপ্যায়ন বেশি করে না, এরকম যদি খুব আদর যত্ন করে আপনি যদি আপ্যায়ন করেন, খাওয়ান, ওই ব্যক্তি লজ্জাও তো পাবে না? লজ্জা পাবে না? যা সেদিন আমি কি কাজটা করলাম, আজকে বেচারা দাওয়াত করে আমাকে কিভাবে সম্মান দিল, আমাকে কিভাবে আপ্যায়ন করলো, আমাকে খাওয়াইলো, বিছানা ঠিক করে দিল, আমার হাতটা ধোয়াই দিল, কত আমাকে তাজিম করলো। নিজের কাছে তো লজ্জা লাগবে কি লাগবে? ওই ব্যক্তির কাছে তাহলে নিজের ভুল কি বুঝতে পারবে, পরবর্তী সময় ওই ব্যক্তি সংশোধন হবে, পুনরায় আর ওই ধরনের আপনার প্রতি অত্যাচার করবে না, আপনাকে বঞ্চিত আর করবে না, শিক্ষা পেয়ে যাবে। এটাই ইসলামের শিক্ষা।
এ কারণেই মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, ইদফা বিল্লাযী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওলিয়্যুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাযী হিয়া আহসান, তুমি দফে করে দাও, নিজের রাগকে পুরস্কৃত করে দাও, তুমি ভালো আচরণের মাধ্যমে জবাব দাও। ইদফা বিল্লাযী আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তোমার মাঝে আর ওই ব্যক্তির মাঝে যদি বড় ধরনের শত্রুতাও থাকে, বড় ধরনের যদি শত্রুতাও থাকে, তারপরে তুমি ভালো আচরণের মাধ্যমে জবাব দাও, তাহলে ওই ব্যক্তি একসময় তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হতে পারে। সুবহানাল্লাহ। এই কথাটা কার? এই কথাটা কার? আল্লাহ বলছে, শত্রুর সাথে তুমি ভালোভাবে জবাব দাও, ভালো আচরণ করো, তাহলে ওই শত্রু এক সময় তোমার অন্তরঙ্গ একেবারে আপন বন্ধুতে পরিণত হবে পারে। আল্লাহর কথা কি মিথ্যা? জোরে বলে, আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা সত্যের বড় সত্য। যদি আপনি আল্লাহর আইনকে মানেন, আল্লাহর বিধানকে প্রাধান্য দেন, অবশ্যই সুন্দর সমাজ কায়েম হবে, ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা হবে, ভেদাভেদ থাকবে না, শত্রুতা থাকবে না। ঠিক কিনা বলে? এই জন্য আমাদেরকে কোরআনের দিকে ফিরে যেতে হবে, কোরআনের আইনের দিকে, ইসলামের আইনের দিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, তাহলেই আমরা সুন্দর জীবন পাবো, সুন্দর পরিবেশ পাবো। ঠিক কিনা বলে? আমাদেরকে সর্ব বিষয়গুলো খেয়াল করা উচিত। তো আজকে যেহেতু ঈদ উল ফিতরের দিন, আনন্দের দিন, এই দিনই আপনার পিছনের ভুলগুলো শুধরানোর একটা বিশেষ একটা সময়। ঠিক কিনা বলে? বিশেষ একটা সময়। আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো। হ্যাঁ, ভেদাভেদগুলো ভুলে গিয়ে, শত্রুতাগুলো ভুলে গিয়ে, সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে, হ্যাঁ, আপনার পিছনের শত্রুতাগুলো ভুলে গিয়ে সকলেই পরস্পরকে মহব্বত করবো, ভালোবাসবো। সবাই রাজি আছি তো? সবাই আল্লাহ পাক সকলকে কবুল করুন, পড়ি আমিন। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মাহে রমাদানের বিশেষ একটা দায়িত্ব ছিল সদকায়ে ফিতির আদায় করা। সদকায়ে ফিতির আদায় করা, সদকায়ে ফিতির যেটা, অর্থাৎ আজকে এই ঈদ উল ফিতরের দিন সুবহে সাদেকের পূর্বেও, সুবহে সাদেকের সময়ও যেই শিশু জন্মগ্রহণ করেছে তার উপরও সদকায়ে ফিতির আদায় করা ওয়াজিব। তারটাও হিসাব করে কি দিতে হবে। যে ব্যক্তি আজকে কি করছে, সকালে জন্মগ্রহণ, তারও সদকায়ে ফিতির, তার অভিভাবক আদায় করতে হবে। সদকায়ে ফিতির ছাড়াও যারা মালিক নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক, তাদেরকে জাকাত দিতে হবে। কি দিতে হবে? জাকাত দিতে হবে। যারা, অর্থাৎ যাদের কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য বা তার সমপরিমাণ মূল্য টাকা যাদের কাছে আছে, গচ্ছিত আছে, এবং সেটা 1 বছর স্থায়ী হয়েছে, ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। ওই ব্যক্তির উপরে জাকাত কি ফরজ। রূপোর যে টাকাটা, এটা অনেক মানুষের কাছে আছে। 52.5 তোলা বা 52.5 ভরি রূপার দাম বর্তমান বাজারে অনুযায়ী, আপনার মূল্য অনুযায়ী 1 লক্ষ টাকার কাছাকাছি, 90,000 থেকে 1 লক্ষ টাকার কাছাকাছি। এই পরিমাণ অর্থ যদি কারো কাছে জমা থাকে, হোক ব্যাংকে, হোক নিজের কাছে,
যদি সেটা 1 বছর আপনার কাছে ব্যাংকে পড়ে আছে কিংবা হাতে আছে, এইটার উপরে কি করতে হবে? যাকাত দিতে হবে। এটার উপরে কি করতে হবে? যাকাত দিতে হবে। অনেকে চিন্তা করে আমার কাছে আছে মাত্র ব্যাংকে 2-3 লাখ পড়ে আছে, আমার তো যাকাত দেওয়ার দরকার নেই, আমার তো কম টাকা। আবার অনেকে আছে 5 লক্ষ টাকাও আছে, সেও চিন্তা করে আমার তো আছে কম, দিলে তো আর থাকবো কি, কমে যাবে। এইভাবে আপনার অনেকে দেয় না। কিন্তু সর্বনিম্ন কত? রূপার হিসেবে সর্বনিম্ন বলছি কত? 90,000 থেকে 1 লক্ষ টাকা যদি কারো কাছে গচ্ছিত থাকে, 1 বছর স্থায়ী হয়, ওই ব্যক্তির উপরে যাকাত কি ফরজ। তো এই হিসাব অনুযায়ী আসলে সমাজের মানুষ কি যাকাত দেয়? বলেন দেয় কি? দেয় না। যাকাত না দিলে পরিণতি ভয়াবহ কি অবস্থা হবে আমরা বলছিলাম না রমজানে? বলছিলাম না? কি করবে? যারা স্বর্ণ রৌপ্য সম্পদকে জমা করে রাখবে, ওই মাল ময়দানে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুযুগের আগুনে গরম কইরা ওই ব্যক্তির পৃষ্ঠদেশে পাঁজরে এবং কপালে কি করবে? সেদ দেবে। একদম অনেকে এখন কিসে আঞ্চলিক কথা, দাগ দেবে। দাগ কোথায়? কয় জায়গায়? 3 জায়গায় দাগ দেবে। কোথায়? পৃষ্ঠদেশে, পাঁজরে এবং কপালে, 3টা জায়গায় দাগ দেবে। অনেক সময় দানের কথা শুনলে অনেকে কপাল গোছায়। ব্যাখ্যায় লেখছে যে অনেকে আছে প্রথম যখন মনে করে কেউ আসতেছে তখন আস্তে করে পিছটান দেয়, পাশার সাইড পিছন থাকে, সামনে এদিক ফিরিয়ে থাকে, মানে অর্থাৎ পিছন সাইড দেখায়। এরপরে একটু তেরা হয়। আবার কোনো সময় কি করে? কপালটারে গোছ করে। চাইলে কি করে? রাজি না, যেতে কি না রাজি না। ব্যাখ্যায় লেখছে যে এই কারণে এই 3টে জায়গায় বিশেষভাবে কোরআনে উল্লেখ করছে। কয়টা জায়গা? 3টে জায়গাকে বিশেষভাবে উল্লেখ করছেন এই জন্য যে পৃষ্ঠদেশে, পাঁজরে এবং কি কপালে, এই 3টে জায়গা বিশেষভাবে এই জন্য উল্লেখ করা হয়। আরো তো কত জায়গা ছিল উল্লেখ করতে পারতো না। এই 3টে উল্লেখ করার কারণ তাফসীরে এইভাবে লিখছে। যাই হোক, আমাদের উচিত হবে আল্লাহর বিধান অনুযায়ী মালিবন্দি করা। মালিবন্দি করলে লাভ না লস? লাভ না লস? একদিকে আল্লাহর আযাব গজব থেকে মুক্তি পাবো, আর একদিকে লাভ আছে নাকি? সময় কত বলেন? সময় হয়ে গেছে না? আমরা দীর্ঘায়িত করছি না, আমরা এখনই আপনার নামাজের প্রস্তুতি নিচ্ছি। আর এই বিষয়গুলো, যে বিষয়গুলো আলোচনা হয়েছে, এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। মাল ব্যয় করলে অনেকগুলো ফায়দা আছে। গুনাহরাশি মাফ হয়। গুনাহরাশি কি হয়? মাফ হয়। বিপদ থেকে আল্লাহ রক্ষা করে। বিপদ থেকে আল্লাহ কি করে? রক্ষা করে। বুঝির থলিয়াটা আল্লাহ খুলে দেয়। এখানে একটা আবরণ থাকে, আপনার একটা ঢাকনা থাকে। হ্যাঁ, মাল ব্যয় না করলে এখানে কি করে? ঢাকনা পড়ে যায়। তখন এই যেমন মুষলধারে বৃষ্টি পড়লে কলসির মুখে যদি কি আপনার এই থাকে, ঢাকনা দেওয়া থাকে, মুষলধারে বৃষ্টি পড়তেছে, ভিতরে যাবে পানি? ভিতরে যাবে না। ঠিক তদ্রুপ আপনার মালি বন্দেগী না করলে অন্তরের মধ্যে একটা মানে একটা আবরণ পরে, একটা পর্দা পড়ে যায়। ভালো জিনিস অন্তরে প্রবেশ করতে চায় না। যখনই ব্যক্তি মালি বন্দেগী করে, মাল ব্যয় করে আল্লাহর রাস্তায়, তখন ওই আপনার আবরণটা সরে যায়। ভালো কথাগুলো, আল্লাহর কথাগুলো তখন দিলের মধ্যে প্রবেশ করে। অনেক ফায়দা আছে, অনেক ফায়দা আছে। যাই হোক, আজকে আর দীর্ঘায়িত করছি না। আমরা প্রত্যেকেই যার যে হক আছে, মাল ব্যয়ের ধারা কয়টা বলছিলাম? আপনারা তো পুরানা, অনেক শুনছেন। মাল ব্যয়ের ধারা কয়টা মনে রাখতে পারেন নাই মনে হয় সবাই। আমি সবার কাছ থেকে শুনতে চাই, মাল ব্যয়ের ধারা কয়টা? 3টা। কয়টা? কি কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সংসার রক্ষা, ধর্ম রক্ষা, আর কি? গরিব রক্ষা। এই তো বললে দিচ্ছে নাকি? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, আর কি? গরিব রক্ষা। এই 3 ক্ষেত্রে মাল ব্যয় করতে হবে, যে যেইটার পজিশনে আছেন। আপনার সংসার রক্ষা তো সবার জন্য জরুরি, সবার জন্য ফরজ। এরপরে ধর্ম রক্ষা, এটাও সবার জন্য জরুরি। গরিব রক্ষার ক্ষেত্রে মালিকে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। তো এই যে যে পর্যায়ে আছেন, প্রত্যেকেই যার যার স্থান থেকে যার যে হকগুলো সঠিকভাবে আদায়ের জন্য চেষ্টা করতে আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখনই নামাজে দাঁড়াবো। সকলেই আপনার প্রস্তুতি নিন।